বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি দিনাজপুর জেলার খানসামা উপজেলার নিজ উপজেলার আমার খানসামা উপজেলার এই ধ্বংসপ্রায় মুঘল মসজিদ, যেটার স্থানীয়ভাবে এটার নামকরণ করা হয়েছে আওকরা মসজিদ। আওকরা মানে হচ্ছে কথা বলা মসজিদ। তো এই মসজিদটি কিন্তু এখন দেখুন অবহেলায় অযত্নে এটার কি অবস্থা, এটা কিন্তু একবারে ধ্বংস প্রায় হয়ে গেছে। দিনাজপুরের যেসব ঐতিহ্যবাহী পুরনো স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম খানসামা উপজেলার প্রায় 258 বছরের পুরনো আওকরা মসজিদ। এই ঐতিহ্যবাহী স্থাপনাটি উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের হাসিমপুর এলাকার বুক চিরে বয়ে চলা বেলাল নদীর পূর্ব তীরে অবস্থিত। মির্জা লাল বেগ ধর্মপ্রাণ মুসলমানদের কথা ভেবে 1766 সালে মসজিদটি নির্মাণ করেন। তৎকালীন সময় এখানে নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হতো। সময়ের ভারে অযত্ন অবহেলার কারণে মসজিদটি আজকে ধ্বংসপ্রায়। 2018 সালে 11 অক্টোবর গেজেট প্রকাশের মাধ্যমে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করেন। এই মসজিদটি যদিও প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এটাকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করা হয়েছে, কিন্তু এটাকে কিন্তু কোনো সংস্কারের কোনো কাজ, কোনো উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়নি। এই অবহেলা অযত্নের কারণে কি অবস্থা, এই মসজিদটি কিন্তু আজকে ধ্বংসপ্রায়। দেখুন, এটা কিন্তু মুঘল স্থাপত্য, মুঘল আমলে এই মসজিদ তৈরি করা হয়েছিল এবং সরকারিভাবে এই মসজিদটি সংরক্ষিত হলেও সরকারি কোনো পৃষ্ঠপোষকতা কিংবা সংস্কারের কোনো উদ্যোগ কিন্তু এই মসজিদে নেওয়া হয়নি। এই কারণে কিন্তু আজকে এই মসজিদটি কিন্তু ধ্বংসপ্রায়। এবং এখন কিন্তু স্থানীয় লোকজন এটা তাদের চেষ্টা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তারা সংস্কার করে এটাতে কিন্তু নামাজ আদায় করা হচ্ছে, এটাতে তারা নামাজ আদায় করতেছে এবং মসজিদটি কিন্তু ধ্বংসর একেবারে দ্বার প্রান্তে চলে গেছে, জরাজীর্ণ এবং ধ্বংসের দ্বার প্রান্ত যেটাকে বলে। সরকারিভাবে এটি সংরক্ষিত ঘোষণা করা হলেও কিন্তু সরকারি কোনো অনুদান কিংবা সংস্কারের বিন্দুমাত্র কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এই কারণে আজকে এই মসজিদটি কিন্তু ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে চলে গেছে। মুঘল আমলের একটা স্থাপত্য, একটা মসজিদ এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু সরকারিভাবে এটার সংরক্ষণের কোনো কিন্তু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এই দেখুন ইটগুলো কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মসজিদের কিন্তু উপরের যে ছাদ, সেই ছাদ কিন্তু নেই। স্থানীয় জনগণ, স্থানীয় লোকজন এটাতে সংস্কার করে যতটুকু সংস্কার করা যায় তাদের সামর্থ্য অনুযায়ী, তাদের চেষ্টা অনুযায়ী তারা করে কিন্তু এটা হচ্ছে তারা নামাজ পড়ার মতো উপযোগী করে তারা এখন এখানে নিয়মিত নামাজ আদায় করতেছে। তো সরকারিভাবে আসলে এটাকে যদি উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে কিন্তু এই মসজিদটির সংরক্ষণ যতটুকু আছে, যতটুকু অবশিষ্ট আছে, এটি কিন্তু সংরক্ষিত হবে। না হলে কয়েক বছরের মধ্যে কিন্তু এটি পুরোপুরি কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর যেহেতু এটাকে পুরাকীর্তি হিসাবে ঘোষণা করেছে, সেই হিসেবে এটা কিন্তু সংস্কারের উদ্যোগ জরুরিভাবে নেওয়া উচিত। মসজিদটির যতটুকু বাকি আছে ততটুকু সরকার উদ্যোগ গ্রহণ করে সংস্কার করে তাহলে হয়তো বা এটা টিকে থাকবে আরও কিছুদিন, না হলে এটা কিন্তু অতি দ্রুত ধ্বংস হয়ে যাবে। তো স্থানীয় লোকজন যতটুকু তাদের সামর্থ্য, যতটুকু তারা পেরেছে, এটা কিন্তু তারা সংস্কার করে এটাতে তারা নিয়মিত নামাজ আদায় করতেছে। এর উপরে ছাদ কিন্তু নাই, তারা হচ্ছে টিন দিয়ে ছাদ করে কিন্তু এখানে নামাজ পড়তেছে। এই মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট ছিল, 3টা, সব তো নষ্ট হয়ে গেছে। এটা কি শুধু ওয়াক্ত নামাজ হয় না, ইয়া হয় মানে শুক্রবারের নামাজও হয়, 5 ওয়াক্ত নামাজ হয়? জামে মসজিদ না? ও আচ্ছা। যে গম্বুজ ছিল সেই গম্বুজগুলো কিন্তু আজকে ধ্বংস হয়ে গেছে। দেখুন, মুঘল আমলের একটা মসজিদ কিন্তু সরকারের অযত্ন এবং অবহেলার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন। তো এটা তো সরকারিভাবে তো ইয়ে করা হয়েছে, ঘোষণা করেছে, তাই সরকারি কোনো অনুদান আসে নাই এখনো? না, সাধারণত সরকারি যেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর যারা গ্রহণ করে ওরা কিন্তু অনেক অনুদান এবং সংস্কার করে রাখে। মানে উদ্যোগের মধ্যে শুধু এটাই, শুধু সাইনবোর্ড দেওয়া, আর কিছু করে নাই।
হ্যাঁ মানে তোমরা যে মেরামত করবে এটাও করে দিতে হবে, বাধা করে দিলে যে এটা মানে এখন জড়িয়েও বর্তমান গাড়ি না। অফিসাররা বলতেছে ও, হ্যাঁ। যে আমরা আসতেছি কাজ করার জন্য, কিন্তু বলতেছে আসতেছে না। মানে টিএসসি ডিপার্টমেন্টের বগুড়া থেকে উত্তরবঙ্গের হেড অফিসারও বলতেছে আমি কাজের জন্য আসতেছি, আমার কাছে নাম্বার আছে, আসতেছি, কিন্তু ওই আইসেছে ওরা যেটা বলছে এটা ঠিক আছে যে হ্যাঁ যেহেতু ওইটা অধিদপ্তরের আন্ডারে আমরা কিছুই মানে আপনারা কিছু করতে পারবেন না, কিন্তু ওরা কি করতেছে? ওদেরকে তো এখানে উদ্যোগ নিতে হবে, না এটা ধ্বংস হয়ে যাবে তো। এখনই চলে যাবেন না নামাজের পর? না আমি এখনই চলে যাব। মানে যান ভাঙ্গি পড়িবে তারপরে ওরা আসিয়া করবে যে ভাঙ্গি পড়ে গেছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহান রব্বুল ইজ্জাতের বহুত বড় হেসান মেহরবানি যে আল্লাহ সুবহান রব্বুল ইজ্জাত দিনাজপুর জেলার মধ্যে খানসামা উপজেলা পাকেরহাট 3 নম্বর ইউনিয়নে আওকরা মসজিদ ঐতিহাসিক, আল্লাহ পাক আমাকে এই মসজিদের খিদমত করার জন্য তৌফিক দান করছেন। আমি এই মসজিদের প্রধান খাদেম আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার বাড়ি হলো সৈয়দপুর কাজীপাড়া। আমি 18 সালে যাই গরু কেনার জন্য কাহরুল হাটে। সেখানে লোকজন আলোচনা করে আমি আওকরা মসজিদ যে দোয়া করব, দোয়া ওখানে করলে কবুল হয়, তো আমার ব্যবসা ভালো চলবে। আমি বললাম ভাই এই মসজিদটা কোথায়? বলে খানসামা পাকেরহাটে। তখন আমি এই মসজিদ দেখতে আসি দেখি যে এই মসজিদ পরিত্যক্ত, ভয়ঙ্কর জঙ্গল। এলাকাবাসীকে ডাকি বললাম ভাই মসজিদটা পরিত্যক্ত কেন? বলে এখানে জিন সাপ, এখানে আমরা অবস্থান করতে পারি না, আমরা মসজিদ নির্মাণ করছি আমাদের মহল্লায়, এখানে আমরা নামাজ পড়ি, এই মসজিদে আসি না। তখন আমি তাদের কাছে অনুমতি চাইলাম, তারা আমাকে বলল যে আপনি যদি আল্লাহর ঘর, পরিত্যক্ত ঘর যদি চালু করতে পারেন খুব ভালো কাজ আপনি করেন। তখন আমি এই ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা শাহ তাহার কাছে চাইলাম অনুমতির জন্য, তিনি আমাকে অনুমতি দিলেন। আমি প্রায় 10 জুম্মা ধরে এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম, এলাকাবাসীকে দাওয়াত দিলাম। শুক্রবারে নামাজ এখানে হলো, সেখানে ইমাম সাহেব নামাজের পরে কমিটি গঠন করলো। কমিটির লিস্ট যখন আমি চেয়ারম্যানকে দিলাম, তিনি সঙ্গে সঙ্গে 6,000 টাকা বাইর করে দিয়ে বললো এই মসজিদের কল আর নামাজ পড়ার জন্য চট কিনে নাও। সৈয়দপুরে এক ভাইকে যে বললাম মসজিদের টিন নাই, উনি 3 বান্ডিল টিন 10 ফুটে দিয়ে পাঠাইলো। সৈয়দপুরে আরও অন্য ভাইদেরকে বললাম জায়নামাজ, মাইক, সাইনবক্স ওরাও দিয়ে পাঠায়, যাদেরকে যেটা বলি সেটাই দিয়ে পাঠায়। আর শুক্রবারে মসজিদ ভরে যায়, বারান্দা পর্যন্ত ভরে যায়, সব জায়গা থেকে লোক আসে, বিভিন্ন জায়গা থেকে। দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, ফুলবাড়ি, জয়পুর, বিরামপুর সব জায়গার লোক আসে, মসজিদ ভরে যায়। পুরাতন মসজিদ চালু হয়েছে দেখতে আসে। এই অবস্থায় মসজিদটা খুব গরম চলতেছে, খুব ভালো চলতেছে। এই 9 মাস পরে ঐতিহাসিক অফিসাররা আসলেন বগুড়া থেকে, তার নাম ছিলেন সুন্তনা ম্যাডাম, আরও আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মাহমুদুল হাসান। তারা আসি বললো এই মসজিদটা বাংলাদেশ সরকার ঘোষণা দিয়ে দিয়েছেন ঐতিহাসিক বলিয়া, ঐতিহাসিক ডিপার্টমেন্ট হাওয়ালা দিয়ে দিয়েছেন। এখন এটা ঐতিহাসিক ডিপার্টমেন্ট এটাকে পরিচালনা করবে, আপনারা স্থায়ীভাবে এখানে কোনো কাজকাম করবেন না, এটা আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্বে আমরা এটা পরিচালনা করব। ওরা বলে আসি, দোয়া টোয়া করে সবাইকে মিষ্টি টিষ্টি খাওয়াই টাওয়াই দিয়ে চলে গেছে। এবং মাঝে মধ্যে দিনাজপুর ঐতিহাসিক ডিপার্টমেন্ট অফিসার আছে কান্তজিন মন্দিরে, ওখানে যিনি হেড স্যার তার নাম হলো সিয়াব স্যার। ওই স্যার আসে মাঝে মাঝে খোঁজখবর নেয় কেমন চলতেছে না চলতেছে। প্রায় 3 মাস আগে বগুড়া ঐতিহাসিক ডিপার্টমেন্টের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ অফিসার মোহাম্মদ সাইফুল্লাহ ঐতিহাসিক ডিপার্টমেন্টের শ্রেষ্ঠ অফিস, যিনি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ অফিস ঐতিহাসিক ডিপার্টমেন্টের, তার নাম হলো সাইফুল্লাহ এসে বললো, গাড়ি নিয়ে আসলেন শুক্রবারের দিন, এখানে গাড়ি রাখিয়া 5-7 জন তার সঙ্গে ইঞ্জিনিয়ার ছিল, তারা পুরো মসজিদটাকে খুব সুন্দর করিয়া 3 ঘন্টা পর্যন্ত নাপযোগ করলেন। নাপযোগ করে যাওয়ার সময় বললো খাদেম সাহেব আমরা 2-2.5 মাসের মধ্যে এই মসজিদে আসতেছি, কাজ চালু করব, আমাদের জন্য থাকার জায়গা ইন্তজাম করে রাখিয়েন। তিনি বললেন এই 3 মাস আগে। তারপরে আমি যখন ওরা আসলো না, তখন আমি ঐতিহাসিক ডিপার্টমেন্ট অফিসারের কাছে গেলাম কান্তজির মন্দিরে, তিনি কাছের মাধ্যমে আবার আমি কল দিলাম ওখানে। তিনি বললেন যে আমি ইনশাল্লাহ প্রস্তুতি নিচ্ছি, আসতেছি। এই সাইফুর রহমান স্যার যিনি বগুড়াতে আছেন ঐতিহাসিক ডিপার্টমেন্টের শ্রেষ্ঠ উত্তরবঙ্গের অফিসার মহোদয়, তিনি এই কথা বললেন। আমরা চাচ্ছি যে এই মসজিদের কাজ, মসজিদটা ফেটে পড়ে যাচ্ছে, খুলি পড়ে যাচ্ছে, আর এই মসজিদের ইমাম মর্জেন খাদেমের জন্য কিছু হাদিয়া, কিছু ভাতার জন্য হলে খুবই সুবিধা হয়। তো এই অধিদপ্তরের লোকের কাছে আসলে বিশেষভাবে অনুরোধ যে আপনারা যত দ্রুত সম্ভব এই মসজিদের সংস্কারের কাজ শুরু করেন, এবং এখানে যারা দায়িত্বে নিয়োজিত আছে তাদের দিকটা অবশ্যই দেখবেন, কারণ তারা অনেক পরিশ্রম করে এই মসজিদের জন্য। তো এই মসজিদ হচ্ছে যে আওকরা মসজিদ নাম হওয়ার কারণ হচ্ছে যে এখান থেকে যখন হাঁটে তখন আগে যখন মানুষ হাঁটতো এই পাশ দিয়ে,
তখন হচ্ছে যে এখান থেকে আওয়াজ আসতো, তখন এই জন্য এটাকে আওকরা বলে। আমাদের ইসলামী ভাষা আওকরা মানে হচ্ছে কথা বলা, এই জন্য এই মসজিদটার নামকরণ কিন্তু করা হয়েছে যে আওকরা মসজিদ। তো এই মসজিদটি যেহেতু মুঘল আমলের মসজিদ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে এটা পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেছে, তো সরকারের উচিত যত দ্রুত সম্ভব এই মসজিদের সংস্কার কাজ শুরু করা, নাহলে মসজিদটা কিন্তু অচিরেই ধ্বংস হয়ে যাবে। আওকরা মসজিদের পাশেই প্রাইমারি, এটার নাম কি, স্কুলের নাম হাসিমপুর সরকারি প্রাইমারি স্কুল এটা। এবং এটা কিন্তু হচ্ছে মেইন রোড, খানজামা যেটা যাওয়ার রোড আপনি রানীমন্দির থেকে, সেই রোডের পাশেই কিন্তু হচ্ছে যে এই মসজিদটি অবস্থিত, আওকরা মসজিদ। সরকারের যত দ্রুত সম্ভব এটা সংস্কার কাজ শুরু করুক, এটাই হচ্ছে এই অঞ্চলের, এই এলাকার মানুষ হিসেবে আমার প্রত্যাশা এবং এই এলাকার মানুষের প্রত্যাশা।